রাসূলুল্লাহ বলেন, তোমরা অতিরিক্ত কথা আল্লাহর জিকির ছাড়া তোমরা অতিরিক্ত কথা থেকে বেঁচে থাকো। অতিরিক্ত কথা বলা এটি অন্তরকে মেরে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মুহাম্মদুল্লাহ বিন মুজাফফর হাফিজাহুল্লাহ। আজকে আমরা অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব মানুষের জিহ্বা তথা জবানের হেফাজত সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো স্পষ্ট বলেছেন, যারা দুই জিহ্বার মাঝখানে এবং দুই লজ্জাস্থানের অর্থাৎ দুই উরুর মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। তাই এ ব্যাপারে আরও কী কী গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মানাহিল টিভির সকল দর্শককে আজকের এই আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মুফতি হুমায়ুন কবির স্যারের, যে আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি স্যারের শুকরিয়া আদায় করছি। স্যার যেটা বলেছেন যে ইসলামে জবানের হেফাজত, আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো জিহ্বা, এবং এর মাধ্যমে কথা বলার শক্তি, যেটাকে বলা হয় ভাষা শক্তি, এটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মধ্যে নিয়ন্ত্রণও দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যত কথা বলো প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেকর্ড হয়, লিপিবদ্ধ হয়। মানুষের যে জিহ্বা, যে জবান এবং ভাষা, এটি নিয়ন্ত্রণ করে অন্তরকে, আর অন্তর নিয়ন্ত্রণ করে ঈমানকে। সুতরাং যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ থাকবে তার ঈমান ঠিক থাকবে, যার ঈমান ঠিক থাকবে তার সব কিছুই ঠিক থাকবে। যেহেতু জবান মানুষের জিহ্বা, ভাষা নিয়ন্ত্রণ করে অন্তরকে, অন্তর নিয়ন্ত্রণ করে ঈমানকে, সুতরাং মানুষের ভাষা নিয়ন্ত্রণ করে ঈমানকে। মানুষের ভাষা যতক্ষণ ঠিক থাকবে ঈমান ঠিক থাকবে। যদি মানুষের ভাষা ঠিক না থাকে তাহলে মানুষের ঈমানের মধ্যে পরিবর্তন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমি আল্লাহর নবীর কাছে এসে বললাম, আল্লিমনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবালকে বললেন, সাআলতা আন আযীম, আই আন আমরিন আযীম, যে মুআয, তুমি তো অনেক বড় একটি প্রশ্ন করেছো, অনেক বড় বিষয় সম্পর্কে জানতে চেয়েছো যে জান্নাতে যাওয়ার আমল কি। রাসূলুল্লাহ বলেন, বিষয়টি যদিও বা কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন বিষয়টা তার জন্য সহজ হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ বললেন, মুআয, জান্নাতে যাওয়ার আমল হলো তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, রমজানের রোজাগুলো রাখবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হলে হজ করবে। এরপর রাসূলুল্লাহ বললেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে বলবো না? মুআয ইবনে জাবাল বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল রোজা রাখা এটি জাহান্নামে যাওয়ার থেকে ডাল হিসেবে কাজ করবে, এবং নফল সাদাকা করা এটি আগুনকে নিভিয়ে দিবে, জাহান্নামের আগুনকে, এবং রাত্রিবেলা নামাজ পড়া এটি খুব বেশি দরকারি একটি বিষয়, এবং এর মাধ্যমে কল্যাণের দরজাগুলো খুলে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, আমি কি তোমাকে এই সব কিছুর মূল বিষয় সম্পর্কে বিমিলাকি হাযা কুল্লি, এই সব কিছুর মূল আসল বিষয়টিকে আমি তোমাকে বলবো? রাসূলুল্লাহ
এই বলার পরে তখন মুআয ইবনে জাবাল বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর মূল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা লিসানাহু, নিজের জিহ্বাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন। ধরার পরে বললেন, কুফা আলাইকা হাযা ইয়া মুআয, যে মুআয, তুমি এটিকে নিয়ন্ত্রণ করো। এই সব কিছু, যে নামাজ, রোজা, যাকাত, হজ, সাদাকা, রাতের নামাজ, যত ধরনের ইবাদত হতে পারে, সব কিছুর মূল হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এই জিহ্বাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার সব কিছু ঠিক থাকবে। আর যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার সব কিছু ভেস্তে যাবে, সকল সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। সাথে সাথে মুআয ইবনে জাবাল বললেন, আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যত কথাই বলি সব কিছুর জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে, মুআয, কেন নয়? জাহান্নামে উপুড় হয়ে দেওয়া হবে, উপুড় করে ফেলা হবে অধিকাংশ মানুষকে শুধু জিহ্বার কারণে। অর্থাৎ জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে গিয়ে পড়বে। তাহলে জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সকল ইবাদতগুলো নিয়ন্ত্রণ থাকবে। আর যদি জিহ্বা নিয়ন্ত্রণ না থাকে, কোনো ইবাদতের সওয়াব থাকবে না। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন কাআমসালিল জিবাল। অনেক মানুষ এমন আছে যারা কিয়ামতের ময়দানে আসবে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে তারা কিয়ামতের ময়দানে আসবে। কিন্তু ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা, কিন্তু দেখবে তার জবান তার সকল সওয়াব যেগুলো পাহাড় পরিমাণ নিয়ে এসেছিল, সকল সওয়াবগুলোকে তার জিহ্বার গুনাহের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ সওয়াবগুলো আর বাকি থাকবে না, শুধু জবানের কারণে। অর্থাৎ জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছে, জবান দিয়ে মিথ্যা কথা বলেছে, জবানের মাধ্যমে কাউকে আঘাত দিয়েছে, জবানের মাধ্যমে কাউকে অপবাদ দিয়েছে, এই সবগুলোর কারণে দেখা যাবে তার সওয়াবগুলো নষ্ট হয়ে গেছে। আর আবার কিছু এমন মানুষ আছে, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসাইয়্যাতিন কাআমসালিল জিবাল। আর কিছু মানুষ এমন আছে যারা কিয়ামতের ময়দানে আসবে গুনাহের পাহাড় নিয়ে, কিন্তু ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহা মিন কাসরাতিল যিকরিল্লাহ, যে অনেক মানুষ এমন আসবে যারা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবে, কিন্তু সে জিহ্বাকে এমন পাবে যে জিহ্বার অধিকাংশ সময়ের আল্লাহর জিকিরের কারণে অন্যান্য সকল গুনাহগুলো শেষ হয়ে গিয়েছে, সকল গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে সওয়াবে পরিবর্তন করে দিয়েছে। তাহলে বোঝা যায় যে জিহ্বার কারণে মানুষের ইবাদতগুলো নষ্ট হতে পারে, এবং জিহ্বার কারণে আবার গুনাহগুলো পরিবর্তন হয়ে সওয়াবে পরিবর্তন হতে পারে। এজন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করা দরকার। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালামা মিন গায়রি যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া এমনিতেই অতিরিক্ত কথা বলবে না। কিছু মানুষ আছে সব সময় বকবক করতে থাকে, অহেতুক কথা, অনর্থক কথা, বিষয়ের বাহিরে কথা বলতেই থাকে। এগুলো থেকে বিরত থাকা দরকার, কারণ প্রত্যেকটি শব্দের আল্লাহ তাআলা হিসাব নেবেন। প্রত্যেকটি শব্দকে লিপিবদ্ধ করা হচ্ছে, এবং প্রত্যেকটি শব্দের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। এই জন্য আল্লাহর জিকির যেখানে থাকবে, কথায় কথায় ইনশাআল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এগুলোর কারণে কিন্তু কোনো গুনাহ হয়ে থাকলে সেগুলো আল্লাহ তাআলা সওয়াবে পরিবর্তন করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তোমরা অতিরিক্ত কথা, আল্লাহর জিকির ছাড়া তোমরা অতিরিক্ত কথা থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্না কাসরাতাল কালাম, অতিরিক্ত কথা বলা এটি অন্তরকে মেরে ফেলে। আর যাদের অন্তর মরে যায় তাদের ইবাদত করার শক্তি হারিয়ে ফেলে, এবং আল্লাহর কাছে যাদের অন্তর কঠিন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, তারা আল্লাহর রহমত থেকে দূরস্বরে চলে যায়। এজন্য জবানকে হেফাজত করা, নিয়ন্ত্রণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত প্রিয় সাহাবী। রাসূলুল্লাহর এত প্রিয় সাহাবী ছিলেন, ইসলামের শুরু লগ্নের সাহাবী ছিলেন, একদম শুরুর সাহাবী ছিলেন, যার সম্পর্কে বলা হয় প্রকাশ্যে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম কাবার প্রান্তরে দাঁড়িয়ে, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম যিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলেন প্রকাশ্যে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে সাহাবীরা বলেন যে তিনি মাঝে মধ্যে পাহাড়ে উঠে যেতেন এবং নিজের জিহ্বাটাকে ধরতেন, এবং নিজের জিহ্বাকে তিনি সম্বোধন করে বলতেন, কুল খায়রান, তুমি ভালো কথা বলো, ওয়াসকুত আন শাররিন ফাতাসলাম,
তুমি ভালো কথা বলো অথবা চুপ থাকো, আর যদি চুপ থাকো খারাপ কথা না বলো তাহলে তুমি শান্তিতে থাকবে, আর যদি তুমি খারাপ কথা বলো তাহলে তুমি শান্তিতে থাকবে না। তার মানে এত বড় একজন সাহাবী নিজের জিহ্বাকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, অথচ ওনারা ও কুল্লান ওয়াদাল্লাহুল হোসনা, সাহাবে একরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকজন সাহাবী জান্নাতি এবং মাগফুর হিসেবে আমাদের বিশ্বাস। তাহলে এরপরও সাহাবে একরামরা নিজেদেরকে কত বেশি নিয়ন্ত্রণ করেছেন। আমার মুহতারম উপস্থাপক আমাদের প্রফেসর ডক্টর হুমায়ুন কবির স্যার যে হাদিসটি বলেছেন যে মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের চোয়ালের মাঝখানের এই জিহ্বা এবং জবানকে আমার কাছে আমানত রাখতে পারবে এবং দুই উরুর মাঝখানে যে যৌনাঙ্গ এটাকে আমার কাছে আমানত রাখতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। অর্থাৎ জিহ্বাকে নিয়ন্ত্রণ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য দেখা যায় কোরআনুল কারীম কটু কথা বলতে নিষেধ করেছেন এবং বলেছেন ওয়াকুলু লাহুম ওয়াকুলু লিন্নাসি হোসনা, যে তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। আপনারা দেখুন যে হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত হারুন আলাইহিসসালাম উভয়জনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা উভয়জন নবীকে, মুসা এবং হজরত হারুন আলাইহিসসালাম উভয়জনকে আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা ফেরাউনের কাছে যাবে ঠিক, কিন্তু ফেরাউনের সাথে কর্কশ ভাষায় কথা বলবে না। কি বলবে? ওয়াকুলু লাহুম কাওলান লাইয়িনা, তোমরা তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকুলা লাহুম কাওলান লাইয়িনা, সুন্দর নরম ভাষায় কথা বলো। তাহলে দাওয়াতের ভাষা হয় নরম, মানুষের ভাষা হতে হয় নরম। এই জন্য জবানকে হেফাজত করা খুব বেশি দরকার, যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি শব্দের বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মূল স্পিড এবং মূল দাওয়া, ইসলামের মূল সৌন্দর্য বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদুল্লাহ বিন মুজাফফর হাফিজাহুল্লাহ। সম্মানিত অতিথি, আমাদের সামনে জিহ্বার হেফাজত সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা তুলে ধরেছেন। আসলে মানুষ ঈমানদার হয় এই জিহ্বার মাধ্যমে, কারণ অন্তর দিয়ে যদি কেউ ঈমান স্বীকার করে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ইকরার বিল লিসান তথা জিহ্বা দিয়ে তা স্বীকৃতি প্রদান করা না হয়। আর আজে বাজে কথা থেকে বিরত থাকা, চুপ থাকা, এটাই হলো মুসলমানদের, এটা হলো সৌন্দর্য। তাই বিভিন্ন আলিমগণের উক্তি রয়েছে, মান সামাতা নাজা, অহেতুক কথাবার্তা থেকে চুপ থাকা এটাই হলো মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।